পুণ্যার্থীদের ওপর হামলার অভিযোগে ফের বিক্ষোভ লাভপুর থানায়। এবার সিংহবাহিনীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার তদন্তের দাবি তোলেন। পুণ্যার্থীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে রবিবার লাভপুর থানার সামনে বিক্ষোভ দেখান হাতিয়া গ্রামবাসীদের একাংশ ও সিংহবাহিনী সংগঠনের সদস্যরা। অভিযোগ, শনিবার বিকেলে হাতিয়া গ্রামের কয়েকজন যুবক তারকেশ্বর যাওয়ার জন্য টোটোয় করে ট্রেন ধরতে যাওয়ার পথে ধনডাঙ্গা গ্রামে স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। পুণ্যার্থী কৃষ্ণগোপাল বাগদি ও দেবাশিস বাগদিদের দাবি, ধর্মীয় স্লোগান দিতে দিতে যাওয়ার সময় ওই গ্রামেরই একাংশ তাদের মারধর করে, গালিগালাজ করে। জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তারপরেও শনিবার সন্ধ্যায় থানার সামনে এবং রাতে হাতিয়া কামারশালা সংলগ্ন রাস্তার উপরে টায়ার চালিয়ে কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। এক্ষেত্রেও ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রবিবার এর আঁচ কমতে দেখা যায়নি। এদিনও দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। সিংহবাহিনীর জেলা সভাপতি শ্যামল মণ্ডল বলেন, ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত, তবে পুলিশ উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। অন্যদিকে সিংহবাহিনীর অন্যান্য পদাধিকারীদের কথাতেও উঠে আসে একই বক্তব্য। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত চলছে, ঘটনার কারণও খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। লাভপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দাদা, আমাকে ফার্স্টেই আমরা বলতে আসছি মহাদেব বলে, ওভারটেক করে একটা বাইকওয়ালা এসেই ধরে আমাকে নামিয়ে বাসে করে এখানে বাড়িয়ে দিল। তারপর আমাদের ছেলেগুলোকে ধরাধরি করতে গিয়ে সব ছেলেগুলোকে আমাকে মারলো। আরও ওদের গ্রামে মেয়ে ছেলে বেটা ছেলে এসে আমাকে ট্রেনে ফেলে এখানে লাঠি করে বাড়িয়ে ফেলেছে। এইখানে একবারই দিয়েছে, এখানে ফেটে গেছে, তারপরে মাথাতে লেগেছে, আর এইখানে এখনো ব্যথা করছে। আর মুখে এইখানে দিয়েছে, এইখানে হাত দিয়েছে। কি জন্য মারধর করেছে এবং কারা? জয় শ্রীরাম মহাদেব ঘর আর মহাদেব বলেছি বলে ওদের ওই গ্রামের ভেতর থেকে কারা মারধর? মুসলিম লোক, ঘন্টাঙ্গা হাতিয়া বলে ওইখানে। আপনারা কি অভিযোগ জানিয়েছেন থানায়? জানিয়েছি স্যার, থানাতে কোনো চাপ লাগবে। তাহলে দেখছি করছি। তাহলে থানা যদি না করে, কিছু না করে, তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখছি ব্যবস্থা করা হচ্ছে, কি হচ্ছে, সব দাদারা এসেছে, ফাইসলা হচ্ছে। আপনি কি আক্রান্ত হয়েছিলেন? হ্যাঁ, আমি তো কালকে শুয়ে পড়েছিলাম। আমাকে পুরো টেনে ফেলেছে, মেয়ে ছেলে বেটা ছেলে মেরে মেরে। আবার প্লাস ওইখানে আমাদের গাড়িটাকে ভাঙচুর করেছে, দুটো তিনটে ফোনও ভেঙেছে, আবার কিছু কিছু ব্যাগে হাতও দিচ্ছে লোকে। না, আমাদের ডেপুটেশন না, আমরা এসেছিলাম গতকালকে। আমরা খবর পেয়েছিলাম যে তারকেশ্বরে জল ঢালতে গিয়েছিল আমাদের কিছু সনাতনী ভাই বোনেরা, ছেলেরা ছিল সবাই। যাওয়ার সময় একটা গ্রাম আসতে হয়, যেটা ওখানে মুসলিম অধ্যুষিত গ্রাম। সেই গ্রাম আসার পরিপ্রেক্ষিতে জয় শ্রীরাম এবং ভোলানাথের যে একটা স্লোগান বা শাউটিং আমাদের ছেলেরা করে, সেই মুহূর্তে স্লোগান বা শাউটিং শুনে কিছুজন বলে গালিগালাজ শুরু করে এবং সমস্যা হচ্ছে একটা আক্রমণ করে, যেটা এবং গলাতে ফাঁস লাগিয়ে মারধর করে। পুরো গ্রাম উঠে এসে আমাদের যে 16-17 জন যে ছেলেরা ছিল পুণ্যার্থী, সেই পুণ্যার্থীরা মারধর করে এবং প্রাণে মারার চেষ্টা করে। এই মুহূর্তে আমরা খবর পাই। তারপরে ওখানে শুনেছিলাম কালকে গত রাত্রি পর্যন্ত ওনারা এসেছিলেন, কোনোভাবেই এফআইআরগুলো হয়নি বা এরকম শুনলাম। সেই খবর নিয়ে আমাদের সর্বভারতীয় সভাপতি দেবদত্ত মাঝির কাছে ফোন করেছিলাম। উনি বলেছেন এই বিষয়টা দেখে নিতে, এবং সহসভাপতি আমাদের হাইকোর্টের অ্যাডভোকেট সম্মানীয় গোপাল মণ্ডল, উনি বলেছেন যে খুব তাড়াতাড়ি যাতে এই সমস্যাটা সমাধান হোক এবং যারা জেহাদি যে ঘটনাগুলো ঘটেছে এই কার্যকলাপের বিরুদ্ধে আমাদের বীরভূম জেলা সিংহবাহিনী, আমাদের পরিবার আমরা এসেছি আজকে থানাতে। আমরা কথা বললাম, উনি বলেছেন আমাদেরকে যে আপনারা কমপ্লেন করুন, দোষীরা নিশ্চিতভাবে ব্যবস্থা হবে দোষীদের, এবং তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটাই আমরা প্রশাসনের কাছে আবেদন করেছি। অন্যায়ের বিরুদ্ধে একটা আমরা অভিযোগ জানাতে কি না, আমাদের ভাইরা মহাধাম তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছিল এবং যে ধ্বনি দিতে হয় সেই শিবের সেই ধ্বনি ওরা ভোলে বম করে যাচ্ছিল। সেই সময় লাভপুর থানার অন্তর্গত ধনডাঙ্গা গ্রামের কিছু জেহাদি সম্প্রদায়, যারা হিন্দু বিদ্বেষী, ভারতের থেকে তারা পাকিস্তানের গুণগান গায়, তাই তাদের কালকে সেই পরিচয়টা ওরা জানিয়ে দিয়েছে। তাদেরকে যতই দুধ কলা দিয়ে পুষুক না কেন, তারা সেই সবল মারবেই। তাদের রক্ত জিন সেই একই ধরনের আছে, হিন্দু বিদ্বেষী। ভারত মাকে ওরা সম্মান করে না, নিজেদের মা বোনকে ওরা সম্মান করে। এই আমাদের ছেলেগুলো, অসহায় ছেলেগুলোকে রাস্তায় অতর্কিতে আটকে বেধড়কভাবে গণপিটুনি দিয়ে মারার চেষ্টা করেছিল, যেটা নানুরে সুচ পুরো হয়েছিল 2005 কি 2001 সালে।
সেই গণপিটুনি থেকে এই ছেলেগুলোকে প্রাণে মারার চেষ্টা করে এবং এদের কাছ থেকে 20,000 টাকা এরা ছিনিয়ে নেয় এবং কিছু মোবাইলও ভাঙচুর করে। এদের অতর্কিত আক্রমণে আমাদের ছেলেরা বুঝে উঠতে পারে, আমাদের ছেলেদের প্রতি তারা জাতি তুলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নিম্ন শ্রেণীর জাতি বলে এবং এদেরকে অপমান করে। এদের সামাজিক অবক্ষয়ের একটা নিদর্শন। তারপরে আমাদের শিবকে নোংরা ভাষায় গালিগালাজে ধর্মীয় ভাবাবেগ আঘাত করে। এই জিহাদিদের উচিত ছিল পুলিশের অবিলম্বে অ্যারেস্ট করা। আজকে এফআইআরের জন্য কেন অপেক্ষা করবে? যেখানে অন্যায় ঘটেছে পুলিশ তাদের রেস্কিউ করেছে, সেখানে এফআইআরটা কি আছে? তাদের অ্যারেস্ট করুক, এফআইআর তো আমাদের করবে। আমাদের ছেলেরা মনে প্রাণে ভেঙে পড়েছিল, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। যেভাবে গণপিটুনি তাদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে রক্ষা করা এবং তাদেরকে যা ফিরে পেয়েছি, এটাই আমাদের আশীর্বাদ। এবং এই সিংহ বাহিনীর পক্ষে আমরা এইটুকুই বলতে চাইছি, ভারতবর্ষের মাটিতে থাকতে গেলে ভারতের নিয়ম, ভারতের সংবিধান, ভারতের আইনকে মানতে হবে।